প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা, বিশ্বাস, ভরসা এবং সম্মান না থাকে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায়, যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থপর শব্দটির পরেও পর শব্দটি থেকে যায়। কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা, না যায় কাউকে বলা। আমরা তাকে সবথেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি। তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন, তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও। কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরিগিটির বংশধর। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছি সেও অন্যদের মতোই। কারো মনের এত গভীরে প্রবেশ করো না, সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। পাওয়ার পর যদি মর্যাদা না দিতে পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় লাগে, সারা জীবনও কম পড়ে যায়। যদি তুমি একটি সুখী জীবন চাও তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো, কোনো মানুষ অথবা বস্তুর সাথে নয়। আমি কখনো কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করতাম না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিন্তু সব সময় সব লোককে বোকা বানাতে পারবে না। সূর্যের মতো দীপ্তবান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। জীবনে যা পেয়েছেন তার হিসেব করুন, না পাওয়ার কোনো দুঃখ থাকবে না। অন্যের কন্যাকে নিজের ঘরে ভালো রাখুন, আপনার কন্যা একদিন অন্যের ঘরে ভালো থাকবে। টাকার কাছে বিয়ে দেবেন না, পারলে একটা ভালো মানুষের কাছে বিয়ে দেবেন যাতে জীবনে সুখী থাকে। চুপ থাকার চেয়ে ভালো কোনো উত্তর নেই, আর ক্ষমার চেয়ে বড় কোনো প্রতিশোধ নেই। মুখের ওপর উচিত কথা বলতে ক্ষমতা লাগে, যা সবার থাকে না, আর যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। মেয়েদের জীবনের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায়, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ মানুষ হয়ে যায়। যখন শখ থাকে তখন সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না। আর যাই হোক, কখনো কোনো কিছুর বিনিময়ে সত্যকে আড়াল করো না, কারণ পৃথিবীতে তিনটি জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায় না: চন্দ্র, সূর্য, সত্য। যত বেশি বেশি আশা করবে তত বেশি বেশি কষ্ট পাবে, এটা যেন বারবার সেই একই ভুল করি। এটা হয়তো অনেকে বলবে কাল্পনিক গল্প, কিন্তু না, এটা আমার সাথে ঘটে যাওয়া গল্প। প্রায় 5 বছর পর সে আমার খোঁজ নিতে আসে। আজকে তার ছেলে 4র্থ জন্মদিন। পরিবারের অজুহাত দেখে 7 বছর রিলেশন ভেঙে চলে যায়। তারপর থেকে আজ অব্দি কোনো যোগাযোগ ছিল না। আমিও চেষ্টা করিনি, আমি ভেঙে পড়িনি, যথাযথ সবার সাথে মিলে চলেছে। তখন হয়তো তাকে একজোড়া কাচের চুড়ি, একটা নীল শাড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না, কিন্তু আজ গোটা চুড়ির দোকান, নীল শাড়ির দোকান কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে, কিন্তু সে নেই। কেউ চলে গেলে ভেঙে পড়তে নেই, নিজেকে এমনভাবে তৈরি করুন সে যেন দেখে আফসোস করে। কেন ঝিনুক কুড়াতে গিয়ে মুক্তকে হারালাম? সবার উদ্দেশ্যে বলছি, পরিবারের অজুহাত দিয়ে, বেকারত্বের অজুহাত দেখিয়ে ভালোবাসার মানুষটাকে কষ্ট দিও না। যে মানুষটাকে এত ভালোবাসি তাকে কেন আমরা শেষবেলা অজুহাত দেখে চলে যাই? যে তোমাকে হাজার স্বপ্ন দেখে ছেড়ে চলে গেছে, সে তোমাকে কথা দিয়েছিল কখনোই ছেড়ে যাবে না। যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক বা না থাকুক সে তোমার পাশে সব সময় থাকবে, সে মানুষটি পেয়ে তুমি নিজেকে সবসময় সুখী মনে করতে, যার জন্য অন্যদের ইগনোর করতে।
যে মানুষটি তোমার কল লিস্টের ফেভারিট পার্সন ছিল, কিন্তু তুমি আজ তার ব্লক লিস্টে। যে মানুষটি চ্যাট লিস্টে সবচেয়ে উপরে ছিল, কিন্তু আজ ফ্রেন্ড লিস্টেও নেই। সেই মানুষটি যে তোমার সাথে কথা না বললে এক মুহূর্ত থাকতে পারতো না, কিন্তু আজ তোমাকে একটি বারের জন্য মনে করে না। সেই মানুষটা যে তোমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসতো, কিন্তু তুমি আজ কেমন আছো তা জানারও প্রয়োজন মনে করে না। সেই মানুষটা যে তোমাকে বলেছিল তোমাকে হাসলেই সুন্দর লাগে, কিন্তু আজ সেই তোমার নীরব কান্নার কারণ। সেই মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধ বিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ, যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে, যে তোমাকে শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই, আসলে সবাই প্রয়োজন। চাইলে হয়তো সেই মানুষটাকে ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো। আসলে ভালোবাসা বলতে কিছুই নেই, যা আছে মায়া আর আবেগ। আর যখনই তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে, তখনই তুমি অবহেলার পাত্র হয়ে যাবে। একদম বাস্তব কথা। আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দিবে, কারণ অবহেলা জিনিসটা বিষের চাইতেও বেশি তিতা। জীবনের শেষ মুহূর্তে এমন অনেক অনুভূতি থাকে যা বলে লিখে প্রকাশ করা যায় না। শুধু একজনের জীবনের অন্তরালে থেকে যায় হাজারো দীর্ঘশ্বাসের অনুভূতির নীরবতা। কেবল সেটাকে বুক পকেটে রেখে নিজেকে অনলে পুড়িয়ে একান্তই পাওয়া যায়। জীবনে কারো সুখের কারণ হয়ে যে অনুভূতি তৃপ্তি পাবেন, নশ্বর পৃথিবীতে সেটাই কালজয়ী সুখ। আর জীবনে কারো উপর ভরসা না করে কেউ আমার উপর ভরসা করুক, এমন প্রত্যাশায় জীবন করুন। হরফ করে বলতে পারি, জীবনে সুখের কমতি হবে না। একটা সময় দেখবেন স্বার্থপর অবহেলা বিচ্ছেদের ধরনীতে সুখী মানুষের তালিকায় আছেন। জীবন সীমাহীন না, সীমাবদ্ধ। মেয়েদের মেকআপহীন ছবিতে আমি কখনো লাভ রিয়েক্ট দিতে মিস করি না। আমি চাই অন্তত তার নিজের ভেতর একটা বিশ্বাস জন্মাক, আমি আসলেই ভীষণ সুন্দর। এই যে একটা আর্টিফিশিয়াল প্রলেপ থেকে নিজেকে মুক্ত করবার সাহস, এটাকে শ্রদ্ধা না জানানোটা অন্যায়। যদিও তার গালের ব্রণ, চোখের নিচের কালি, শ্যামলা গায়ের রং স্পষ্টভাবে বোঝা যায়, তবু এই মানুষটা সবচেয়ে বেশি সুন্দর কেবলমাত্র তার মানসিক শেকল থেকে বের হয়ে আসবার সাহসিকতার জন্য। মানুষ মাত্রই সুন্দর। তুমি যে গুইসাপ না হয়ে মানুষের দুনিয়াতে এসেছ, এজন্যই তো তোমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো দরকার। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একসময় অভ্যস্ত হয়ে যাই, স্ট্রং হয়ে যাই। খারাপ সময় আসলেও সেটা নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিলাম না। মুড নিয়ে নিজের মতো থাকা শুরু করি। আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচণ্ড কষ্ট দিলেও এই সময়গুলোর প্রতি কৃতজ্ঞ আমরা। এই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। আজকাল যাই হোক, আমরা পাত্তা দিলাম না, মুড নিয়ে চলতে থাকি। তাই মাঝে মধ্যে খারাপ সময় আসা দরকার। অনেক কিছু শিখবেন। আমরা কেউই চুপচাপ স্বভাবের না। আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে পারি, প্রচুর আড্ডা মারতে পারি, তবে সেটা সবার সাথে নয়। এমন অনেক মানুষই আছে প্রায় সবার থেকে শুনে, তুমি এত চুপচাপ থাকো কেন, তুমি কথা কম বলো কেন। এসব কম কথা বলা মানুষরাও প্রচুর বকবক করতে পারে। শুধু সেসব শোনার জন্য বিশেষ মানুষ হতে হয়। সেই সব বিশেষ মানুষটাই হয় কথা ফেলার ডাকবক্স। সে কথা ফেলার ডাকবক্সে আমরা সারাদিন আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব টাইপের কথা ফেলি। এই কথা ফেলার ডাকবক্স সবার থাকে না। যার থাকে সে সারাদিন বকবক করে, আর যার থাকে না সে চুপচাপ থাকে। সবাইকে তো আর সব বলা যায় না।